নমস্কার। জীবনের বার্তায় সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের বলবো একজন মানুষের কথা, একজন মানুষের হার না মানার কথা, একজন মানুষের কথা যিনি কলকাতার গলিপথ থেকে ভারতবর্ষের সিনেমা জগতের শ্রেষ্ঠ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পেয়েছেন, তার কথা। হ্যাঁ, তিনি হলেন আমাদের সকলের প্রিয় বাংলা তথা বাঙালির গর্ব, ভারতবর্ষের গর্ব, মিঠুন চক্রবর্তীর কথা। মিঠুন চক্রবর্তী 2024-এর ভারতবর্ষের সিনেমা জগতের শ্রেষ্ঠ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন। দাদা সাহেব ফালকে পুরস্কার, যেটা সিনেমা জগতের সবচেয়ে বড় পুরস্কার। ভারতবর্ষের প্রথম সিনেমা রাজা হরিশ্চন্দ্রের পরিচালক দাদা সাহেব ফালকে, যার নাম অনুসারেই সিনেমা জগতের সবচেয়ে শ্রেষ্ঠ পুরস্কার ভারতবর্ষের দাদা সাহেব ফালকে পুরস্কার। মিঠুন চক্রবর্তী, যিনি তার জেদ, অদম্য ইচ্ছা শক্তি, কিছু করার মানসিকতা, একজন দরিদ্র পরিবার থেকে জন্মগ্রহণ করে কিভাবে আজ দাদা সাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন, সেই গল্পই আপনাদের বলব। মিঠুন চক্রবর্তী বর্তমান বাংলাদেশের বরিশালে যার জন্ম, বড় হয়েছেন কলকাতায়। প্রথমে কলকাতার ওরিয়েন্টাল স্কুল, তারপর স্কটিশ চার্চ কলেজ থেকে তিনি কেমিস্ট্রি অনার্স নিয়ে তিনি গ্র্যাজুয়েশন করেন। তিনি যখন কলেজে পড়াশোনা করতেন তখন তিনি নকশাল আন্দোলনের সাথে যুক্ত হয়েছেন। হঠাৎ বিদ্যুৎ হয়ে দাদার মৃত্যুর সাথে সাথে তার পরিবারের সমস্ত বোঝা, দায় দায়িত্ব তার মাথার উপরে পড়ে। একদিকে অভাব অনটন, অন্যদিকে ডান্স করার ইচ্ছা, একজন অভিনেতা হওয়ার ইচ্ছা। দুটোর মাঝে তিনি ব্যালেন্স করে উঠতে পারছেন। তবুও তার অদম্য ইচ্ছা, তবুও তার কিছু করার মানসিকতা, তবু একজন নায়ক, একজন অভিনেতা হওয়ার মানসিকতায় তিনি ছুটে গেছেন এক স্টুডিও থেকে আরেক স্টুডিও, ছুটে গেছেন এক পরিচালকের দরজা থেকে আরেক পরিচালকের দরজা। প্রথমে তিনি কোনো সুযোগ পান। মিঠুন চক্রবর্তী প্রথম সিনেমা সুযোগ দিয়েছিলেন মৃণাল সেন, তার মৃগয়া সিনেমা। 1976 সাল মৃগয়া সিনেমার জন্য মিঠুন চক্রবর্তী পেলেন ন্যাশনাল অ্যাওয়ার্ড। কিন্তু ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়ার পরেও কিন্তু তাকে স্ট্রাগল করতে হয়েছে, তাকে ছুটে যেতে হয়েছে এক দরজা থেকে আরেক দরজা। তিনি কোন সুযোগ পান। দেখতে কালো, নায়ক সুলভ চেহারা নয়, তাই তাকে কোনো পরিচালকই সুযোগ দিতে চাইছেন না। বোম্বাই পৌঁছে গেছেন তিনি। বম্বে কোনো থাকার জায়গা নেই, নাই কোনো খাবার স্থান। আধ পেটা খাচ্ছেন তো কোনোদিন খাবার জুটছেন। তিনি সদ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন মৃগয়া সিনেমার জন্য। এক সাংবাদিক তার ইন্টারভিউ নিতে এসছেন, তখন সেই সাংবাদিককে বলছেন, আমি আপনার ইন্টারভিউ দেব, আমাকে খাওয়াতে হবে আজকে। সেই সাংবাদিকের পয়সায় তিনি সেই দুপুরের খাবারটা খেয়েছিলেন। এতটাই ছিল তার আর্থিক কষ্ট। সেই সাংবাদিক তখন সেই দিনকার ইন্টারভিউ নেন, তিনি আবেগঘন হয়ে উঠেছিলেন। ভাবুন, সেই আর্থিক কষ্ট, আর্থিক কষ্টতে তখন কখনো কখনো কাজ করতে হয়েছে ডান্স বারে, কখনো কাজ করতে হয়েছে পুজো। তবু তার ইচ্ছা শক্তিকে তিনি ছেড়ে যান। তিনি মাটি কামড়ে থেকেছেন, তিনি চেষ্টা করেছেন, ছুটে গেছেন এক পরিচালকের দরজা থেকে আরেক পরিচালকে। 1982 সাল মুক্তি পেল ডিসকো ড্যান্সার। ভারতবর্ষ পেল নতুন ডান্স আইকনকে। মিঠুন চক্রবর্তী রাতারাতি সারা ভারতবর্ষের ইউথ আইকন হয়ে উঠলেন, ইউথ ডান্স আইকন। তার খ্যাতি ছড়িয়ে পড়লো ভারতবর্ষ থেকে সুদূর রাশিয়া।
রাশিয়া থেকে ইউরোপের বিভিন্ন দেশ, ইরাক, ইরান, আফ্রিকার অনেক দেশে। তারপর আর তাকে ফিরে তাকাতে হয়। একের পর এক হিট মুভি। 80-র দশকে তিনি ছিলেন অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা। 1989 সালে তার রেকর্ড, এক বছরে 19টা মুভিতে তিনি, হিট মুভি তিনি অভিনয় করেছেন। আজও এই 74 বছর বয়সেও তিনি একের পর এক মুভিতে সমান দক্ষতার সাথে অভিনয় করে চলেছেন। মিঠুন চক্রবর্তী প্রমাণ করেন, মিঠুন চক্রবর্তীর কাছ থেকে শেখা যায়, মানুষের যদি ইচ্ছা শক্তি, মানুষের যদি কিছু করার মানসিকতা থাকে, তাহলে কলকাতার ছোট্ট গলিপথ থেকে ভারতবর্ষের সিনেমা জগতের শ্রেষ্ঠ সম্মান দাদা সাহেব ফালকে পুরস্কার পাওয়া যায়। তিনি শুধুমাত্র মিগোয়ার জন্যই জাতীয় পুরস্কার পান, তিনি আরো দুবার জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তাহাদের কথা এবং স্বামী বিবেকানন্দ, এই দুটি মুভির অভিনয় করার জন্য তিনি আরো দুবার, মোট 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলেন। তিনি সম্প্রতি ভারতের অন্যতম পুরস্কার পদ্মভূষণ সম্মানেও সম্মানিত হয়েছে। তাই মিঠুন চক্রবর্তী বাংলা তা ভারতবর্ষের একজন গর্ব, সিনেমা জগতের গর্ব। আমরা বাঙালি হিসাবে খুবই গর্বের দিন, আনন্দের দিন। আমরা মিঠুন চক্রবর্তীর কাছ থেকে প্রেরণা পাই, আমাদের জীবনে থাকবে বাধা বিপত্তি, জীবনে থাকবে সমস্যা, জীবনে থাকবে অর্থ টান, অভাব অনটন, তবু নিজের জেদ, নিজের ইচ্ছা, নিজের কিছু করার মানসিকতা নিয়ে আমরা সব বাধা বিপত্তি তুচ্ছ করে নিজেদের নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে যেতে পারবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।